হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে গেলাম নোয়াখালীর ড্রিম ওয়ার্ল্ডে। এখানে আমি আমার বিয়ের আগেও একবার গেছি, মুস্কান হওয়ার আগেও একবার গেছি, এখন আবার গেছি ওদের তিনজনকে নিয়ে। তো প্রথমে যাই আমরা বিয়ের আগে যেখানে যাই বসছি, দেখা করছি, ওখানেই গেছিলাম। তো ওখানে একটা ফ্যামিলি পিক উঠাতে চাইছি, বাট মুস্কান উঠাতে দেয়নি। এরপরে আমরা ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কী আছে না আছে, কারণ আগে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার দেবরের ছেলে, শাশুড়ি, ননদের বাচ্চারা সবাই মিলে গেলাম। হঠাৎ প্ল্যান, তাই গেলাম। যাওয়ার পরে দুপুরে ভাত খাওয়ার পরে বের হয়েছি, মাগরিবের পর চলে আসছি। তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই এরা পার্কের লোকগুলা সবগুলা লাইট জ্বালাই দিছে, তারপরে ঝর্ণা ছেড়ে দিছে। তো আমরা সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম। আর আপারস তো খুব মজা করছে, যে আর হাঁটতেছে, হেঁটে হেঁটে ওর পাপার কাছে যাচ্ছে। ও খুব মজা করতেছে, ওর খুব ভালো লাগতেছে। আমি সচরাচর ওদের দুজনকে একসাথে কোথাও নিয়ে যাই না। যখন কোথাও ফ্যামিলি ট্যুরে যাই তখন যে ওদেরকে ঘুরতে নিয়ে যায়। তো এখানে একটু পিক তোলার জন্য পোস্ট দিচ্ছিলাম, বাট দুই ভাইয়ের মধ্যে এক ভাই আমাকে শান্তিতে একটা পিক তুলতে দেয়নি। এই যে দেখেন, একটা এসে দাঁড়ায় গেছে আর একটা এখানে এসে হাজির। তারপরে এখানে দেখলাম অনেকগুলা হরিণ। তো ওরা ভাই বোন তিনজনেই বসছে একা একা, মাশাআল্লাহ ওদের সাহস আছে, একা একা বসতে পারে। এদিকে আমার হাজব্যান্ড তার মেজো ভাগ্নিকে একটু দোল খাওয়াচ্ছে। তারপরে আমি উঠছি, ওঠার পর এখানে নেমে সেদিকে দেখে যে, তারপরে এখানে বড় বড় কুমড়া, স্ট্রবেরি আছে, এখানে আরও অনেক কিছু আছে। তো ওরা সবাই উঠছে। এদিকে একটা সাইক্লিংয়ের মতো দেখতে। তো আর প্রথমে একা একা উঠছে, পরে পড়ে যাবে ভেবে ওর দাদু ওর পিছনে ধরে রাখছে। ওর দাদুও ঘুরতেছে, ও ঘুরতেছে, ব্যাপারটা হাস্যকর। এরপরে সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেল, তাই মুস্কান বললো, পাপ্পা চলো আমরা ট্রেনে উঠবো। তো মুস্কানদের জন্য টিকিট কাটলাম, এক একটা টিকিট 50 টাকা করে। তারপরে যে মুস্কানরা ট্রেনে উঠলো, ট্রেন থেকে নামার পরে আমরা চলে আসছি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাপোর্ট করুন সবাই প্লিজ।